আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। তোমরা যারা সামনে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের অনেকেরই একটা প্রবলেম থাকে যে ভাই বেসিক বুঝি, কনসেপ্ট বুঝি, বাট এমসিকিউতে সেটা টাইম মতো করতে পারি না। তো আজকের ভিডিওটা তাদের কথা মাথায় রেখেই করা যারা এমসিকিউতে ঠিকঠাক মতো টাইমের মধ্যে অ্যান্সার করতে পারো না। সো এই ভিডিওতে আমরা বিশেষ করে আমরা এই পুরো প্লেলিস্ট জুড়ে বিভিন্ন অধ্যায়ের আমরা বেস এমসিকিউগুলা কালেক্ট করেছি, যেগুলো করলে তোমাদের এই পুরো চ্যাপ্টারটাই কাভার হয়ে যাবে। তো তোমরা যারা সারা বছর সেরকম পড়াশোনা করা হয় নাই, বাট তারা চাচ্ছ যে শেষ মুহূর্তে আমরা একটু প্রস্তুতি নিয়ে আমরা একটা ভালো রেজাল্ট করতে চাই, সো এই ভিডিওটা আমি মনে করি শুধুমাত্র তাদের জন্য। সো আমরা এই প্রথম শুরু করব গতি দিয়ে, ঠিক আছে? তো গতির আমরা মূল পড়াশোনাতে যাওয়ার আগে গতি রিলেটেড কিছু সূত্র দেখতে হবে, যে সূত্রগুলো দিয়ে আমরা পরবর্তীতে ম্যাথ সলভ করব। যেমন সর্বপ্রথম আমি একটু এগুলো রিকল করি। দেখো, তোমাদের এই সূত্রটা কিন্তু অনেক ইউজ হবে, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, যেখানে ভি দ্বারা বোঝাচ্ছে শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ, এ ত্বরণ এবং টি দ্বারা বোঝাচ্ছে সময়। এরপরে তোমাদের দরকার হবে সরণের সূত্র, অর্থাৎ এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আমি জানি তোমরা এগুলো জানো, বাট তারপর আমি একটু বিষয়গুলো দেখাচ্ছি। এরপরে লাগবে কি এস ইকুয়াল টু ভিটি। এখন বলতে পারো যে এটাও এস এটাও এস, বাট নিচেরটার ক্ষেত্রে কিন্তু সমবেগে, অর্থাৎ সমবেগে বললে তখন এস ইকুয়াল টু ভিটির সূত্রটা ইউজ করতে হবে, কারণ সমবেগের ক্ষেত্রে ত্বরণ জিরো হয়। সো ত্বরণ যদি জিরো হয় তাহলে এই পার্টটা কিন্তু শূন্য হয়ে যাবে, ঠিক আছে? এরপরে তোমাদের লাগবে কি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস, এটাও অনেক ইউজ হবে। এবং সর্বশেষ একটা সূত্র লাগবে যেটা তোমাদের পরীক্ষায় আসে, সেই সূত্রটা দেখো, এখানে লিখছি কত, এস টি এইচ ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান। অর্থাৎ এইটা কিন্তু তোমাদের একটা স্পেশাল সূত্র। কেন বলতেছি এটা স্পেশাল সূত্র? কারণ তোমাদের অনেক সময় পরীক্ষায় প্রশ্ন করে যে তম সেকেন্ড, অর্থাৎ বলে যে দশম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত বা নবম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। তো তম সেকেন্ড যদি বলে তাহলে এই সূত্রটা দিয়ে তোমরা সরাসরি অ্যান্সারটা করে ফেলতে পারবা, ঠিক আছে? সো এখন তাহলে আমরা প্রবলেমগুলো সলভ করব। দেখো, এই ভিডিওতে আমি মোটামুটি 20-25টার মতো এমসিকিউ রাখছি, এবং তুমি ইনশাল্লাহ এই এমসিকিউগুলো করার মাধ্যমে তোমার পুরো গতিতে যতগুলো এমসিকিউ আছে সবগুলো আশা করি করতে পারবা। তো প্রথমটা কি আছে খেয়াল করো, একটি বস্তু স্থির অবস্থা হতে যাত্রা শুরু করলে এর সরণ নির্ণয়ের জন্য নিচে কোন সমীকরণটি প্রযোজ্য হবে? আচ্ছা, তো তুমি একটু আগে সূত্র দেখে আসলা, অনেকগুলো সূত্র ছিল। তো এখন ওই সূত্রগুলো খেয়াল করো তো। স্থির অবস্থা থেকে, খেয়াল রাখবা প্রত্যেকটা কথা, স্থির অবস্থা থেকে যেহেতু বলা আছে সেহেতু ইউ কত হবে? ইউ হবে কিন্তু জিরো। এইটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো এখন তুমি একটা একটা করে তোমার সূত্রগুলো মাথায় আনো। যেমন প্রথম সূত্রটা দেখো, ভি ইকুয়াল টু ছিল কত? ইউ প্লাস এটি। সো ইউ তো ভাইয়া জিরো, তাহলে ভি ইকুয়াল টু হবে এটি। এখন দেখো তো এটা কি তোমার অপশানে আছে? নাই কিন্তু। আচ্ছা, তারপরে কি আছে দেখো তো, তোমাদের এস এর সূত্র ছিল এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। সো ইউ যেহেতু জিরো, সুতরাং ইউটির পার্ট থাকবে না, অর্থাৎ হাফ এ টি স্কোয়ার। এখন দেখো তো এটাও কি তোমার অপশানে আছে? এটাও নাই। এরপরে কি আছে? ভি ইকুয়াল টু ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। আচ্ছা, ইউ যেহেতু জিরো তাহলে ইউ স্কোয়ারও থাকবে না, অর্থাৎ টু এ এস। এখন দেখো এটাও কিন্তু সরাসরি নাই, বাট এখান থেকে তুমি যদি এস সেপারেট করো তাহলে এস ইকুয়াল টু কি হবে? ভি স্কোয়ার বাই এই যে টু এটা ভাগ হয়ে যাবে। সো দেখো এইটা তোমাদের কিন্তু অপশানে আছে, দেখো এস ইকুয়াল টু ভি স্কোয়ার বাই টু এ। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? আমাদের সঠিক উত্তর হবে ঘ, ঠিক আছে? এবার দেখো আমরা পরের এক্সাম্পলে যাই। দেখো তো এখানে কি বলা আছে, এখানে বলা হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল কোনো বস্তু প্রতি মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে। এখন দেখো এখানে কিন্তু কোনো ত্বরণ বলা নাই, তার মানে আমাদের ধরে নিতে হবে এই বেগে আমাদের গাড়িটা সমবেগে যাচ্ছিল, ঠিক আছে? এখন এখানে দেখো 70 কিলোমিটার পার আওয়ার আছে, তাহলে এই যে বেগটা যেটা ভি বা ইউ যাই বলো, তো 72 কিলোমিটার পার আওয়ার এটাকে তোমাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে। এখন মিটার পার সেকেন্ডে কেমনে কনভার্ট করবা? দেখো ওপরে আছে কত? কিলোমিটার, আর আওয়ার তো ইনভার্স আছে, মানে আওয়ারটা আছে নিচে। তাহলে কিলোমিটারকে আমি যদি মিটারে কনভার্ট করি তাহলে কত হবে? 1000 দিয়ে গুণ ডিভাইডেড বাই আওয়ারটা আছে কোথায়? নিচে। তাহলে আওয়ারটা নিচে আসলে আমাদের 3600 দিয়ে ভাগ করতে হবে, তাই না? কারণ 1 ঘন্টা সমান আমরা জানি 3600 সেকেন্ড। এখন তুমি এখানে কাটাকাটি করলে অনায়াসেই বুঝতে পারবা। দেখো 36 দুগুণ কত? 72। তাহলে 10 দুগুণ 20। তাহলে আমাদের বেগটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এবার দেখো এই বেগে গতিশীল প্রতি মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে। তো যেহেতু এখানে ত্বরণ বলা নাই, তার মানে তোমাকে সমবেগের সূত্রে অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ এস ইকুয়াল টু
ভিটির সূত্র দিতে হবে। সো বেগ কোনটা, এই যে তুমি বের করছো কত ভি, অর্থাৎ এই যে 20 মাল্টিপ্লাইড বাই টাইম কত নিবে ভাইয়া দেখো, প্রতি মিনিটে বলছে না, তাহলে 1 মিনিট সমান কত সেকেন্ড, 60 সেকেন্ড। তো এখন তুমি ক্যালকুলেশন করো, 6 দুগুণে কত হবে 12, অর্থাৎ 1200 মিটার হবে এটার অ্যান্সার। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে এখানে, সঠিক অ্যান্সার হবে গ, ঠিক আছে। এই যে দেখো সঠিক উত্তর গ। ওকে, দেখি আমাদের পরের এক্সাম্পল। দেখো এখানেও কিন্তু 72 কিলোমিটার পার আওয়ার, বাট আগেরটার সাথে এটা কিন্তু পার্থক্য আছে। দেখো 72 কিলোমিটার পার আওয়ার বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু কত উচ্চতায় উঠবে, এইটা একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের। এখন খেয়াল করে দেখো, একটা বস্তুকে তুমি জাস্ট এখানে চিন্তা করো যে আমাদের এটা ভূমি, ভূমি থেকে আমরা একটা বস্তুকে কি করব, উপরের দিকে নিক্ষেপ করব, অর্থাৎ এই যে উপরের দিকে নিক্ষেপ করবো, তো এটা কিন্তু একটা পর্যায়ে গিয়ে আবার কি নিচে পড়ে যাবে, তাই না? এরকম করে ধর একটা পর্যায়ে গিয়ে আবার নিচে পড়ে যাবে। সো এই যে তুমি যখন ইনিশিয়ালি তাকে একটা বেগে নিক্ষেপ করো, সো এই বেগটা কিন্তু প্রতিনিয়ত কমতে থাকে কমতে থাকে, কমতে কমতে একদম টপে গিয়ে এই বেগটা হয়ে যায় 0। তো প্রশ্ন হচ্ছে টপে তো এখানে তাহলে বস্তুটা আটকে থাকার কথা, কিন্তু থাকে না, কারণ হচ্ছে অভিকর্ষ বলের প্রভাবে সে আবার নিচে নামে, ঠিক আছে। তাহলে এই যে সর্বোচ্চ উচ্চতায় আমরা ধরতে পারি যে ওর বেগ কত হয়, সর্বোচ্চ উচ্চতায় ওর বেগ হয় 0। তাহলে আমি যদি এখন সূত্র অ্যাপ্লাই করি, দেখো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার, দেখো আমি কিন্তু সূত্র লেখার সময় এখানে প্লাস লিখছিলাম, তাই না? বাট এটা যেহেতু ঊর্ধ্বমুখী বস্তু আর অভিকর্ষ ত্বরণ কোন দিকে কাজ করে, নিচের দিকে কাজ করে, বাট তোমার বেগ কোন দিকে, উপরের দিকে। তো এই যে দুইটা বিপরীতমুখী, তখন কিন্তু এখানে মাইনাস হবে, ঠিক আছে। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। এখন gh কেন লিখলাম, যেহেতু এখানে ত্বরণ কি, অভিকর্ষ ত্বরণ জি এবং উচ্চতাটাকে আমরা ধরে নিচ্ছি h, ঠিক আছে। তো এখন দেখো এখানে যেহেতু সর্বোচ্চ উচ্চতায় তুমি তুলছো, তাহলে সর্বোচ্চ উচ্চতায় ভি কত 0। সো তুমি যদি এখানে 0 অ্যাপ্লাই করো, তাহলে 0 ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। এখন এই 2gh এর পার্টটা এই পারে নিয়ে এসো, তাহলে কত হবে, মাইনাস দিলে এই পাশে আসলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, অর্থাৎ 2gh ইকুয়াল টু ভি স্কোয়ার, সরি ভি স্কোয়ার না, এটা ইউ স্কোয়ার, ঠিক আছে, ইউ স্কোয়ার। তাহলে তোমাকে বের করতে বলছে কি h, তাহলে h ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g, তোমাকে বের করতে বলছে h, তাহলে h ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g হবে জাস্ট, ঠিক আছে। এই যে 2gটা ভাগ হয়ে যাবে। তাহলে এখন ইউ স্কোয়ার কত, দেখো আমাদের বেগ কত ছিল 72 কিলোমিটার পার আওয়ার, তাহলে 72 কিলোমিটার পার আওয়ারকে আমি দেখো আগের ভিডিওতে বের করে রাখছি, মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে কত হইতেছিল 20। তাহলে 72 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে হবে 20, অর্থাৎ 20 স্কোয়ার, তাহলে 20 স্কোয়ার ডিভাইডেড বাই 2 গুণ 9.8। তো এটা তোমরা ক্যালকুলেট করলে কিন্তু অনায়াসেই বলতে পারবা যে অ্যান্সারটা কত হবে। এটার অ্যান্সার দেখো ঘ, অর্থাৎ 20.4 মিটার, ঠিক আছে। সো তোমরা এটা ক্যালকুলেট করলে দেখতে পাবো আসবে কত 20.4 মিটার, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারছো সবাই। এখন এবার দেখো পরের যে এক্সাম্পলটা, তোমাদের কিন্তু পরীক্ষায় বিশেষ করে গতি চ্যাপ্টার বলো বা বল, কাজ ক্ষমতা, শক্তি, প্রত্যেকটা চ্যাপ্টারেই কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে তোমাদের গ্রাফ আসতে পারে, ঠিক আছে। তো গ্রাফের ক্ষেত্রে কিছু জিনিস খেয়াল রাখতে হবে, যেমন এই গ্রাফটা দেখে দেখো, এই গ্রাফের দুইটা অ্যাক্সিস, এটা হচ্ছে কি সময় অ্যাক্সিস, এই অ্যাক্সিসে দেওয়া আছে তোমাদের সময় এবং ওয়াই অ্যাক্সিসে দেওয়া আছে কি, ওয়াই অ্যাক্সিসে দেওয়া আছে বেগ। এবার গ্রাফের চেহারাটা কেমন দেখো, এই যে গ্রাফের চেহারাটা এরকম, তাই না? এখন এটার মানে কি দেখো তো, একদম যখন সময় 0 ছিল তখন বেগ কিন্তু ছিল ম্যাক্সিমাম, অর্থাৎ ধরো এখানে এই পর্যন্ত একটা আমি নাম দিচ্ছি, এটা ধরো ভি। তো সময় যত আস্তে আস্তে গড়াইছে, ধরো 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড, তো সময় যত আগাইতেছে তোমার বেগের মানটা তত কি কমতেছে না? খেয়াল করে দেখো, সময় আগাচ্ছে বেগের মানটা কমতেছে। তাহলে সময়ের সাথে সাথে যদি বেগের মানটা কমে বা হ্রাস পায়, তাহলে আমরা এটাকে কি বলি, এটাকে আমরা বলি কিন্তু তোমাদের গাড়িটার মন্দন হয়েছে, ঠিক আছে, তোমাদের গাড়িটার মন্দন হয়েছে। এখন এই কমার রেটটা যেহেতু একদম স্মুথলি, তাহলে এটাকে আমরা বলবো কি, এটাকে আমরা বলবো সমমন্দন, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার কোনটা হবে, এটার অ্যান্সার হবে ক, সমমন্দন, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আমাদের কিন্তু আরো একটা এক্সাম্পল আছে সামনে, সেটা কি 100 মিটার উচ্চতা থেকে একটি বস্তু নিচে ফেলা হলে এটি কত বেগে ভূমিতে আঘাত করবে। এটার কিন্তু খুব সুন্দর একটা শর্টকাট আছে, সেটা কি, তোমরা যদি একটা বস্তুকে কোনো একটা হাইট থেকে নিচে ফেলে দিলা, ধরো এটা গ্রাউন্ড, আমরা এই পরিমাণ হাইট থেকে একটা বস্তুকে নিচে ফেলে দিলাম। তোমরা শক্তির সংরক্ষণশীলতা নীতি থেকে জানো, একটা বস্তু যখন একটা হাইটে থাকে, ধরো আমি ধরে নিলাম এটা এইচ হাইটে আছে, তাহলে এই পয়েন্টে এই বস্তুর সমস্ত শক্তিটাই হচ্ছে তার বিভব শক্তি, অর্থাৎ ইপি, পটেনশিয়াল এনার্জি। এখন এই বস্তুটা যখন নিচে পড়তে থাকবে,
আস্তে আস্তে এর বিভব শক্তি কমবে এবং গতিশক্তি বাড়বে। তো যখন এটা একদম ভূমিতে হিট করবে তখন তার সম্পূর্ণ শক্তিটাই কিন্তু কনভার্ট হয়ে যাবে তার গতিশক্তিতে। তাহলে এই লজিকটা আমরা ইউজ করতে পারি যে অর্থাৎ একদম ভূমিতে হিট করার সময় তার গতিশক্তি এটাই হয়ে যাবে যে সর্বোচ্চ উচ্চতার বিভব শক্তি। তাহলে ভূমিতে হিট করার সময় গতিশক্তিকে আমরা কি লিখতে পারি, হাফ এম ভি স্কোয়ার, এবং সর্বোচ্চ উচ্চতার বিভব শক্তিকে আমরা কি লিখতে পারি, এম জি এইচ। তো এখন দেখো দুই পার থেকে এম আর এম কি হবে, ক্যান্সেল হয়ে যাবে। এখন বলতেছে কি যে ভূমিতে কত বেগে আঘাত করবে, তাহলে আমাদেরকে ভি স্কোয়ারটা রাখতে হবে। তাহলে ভি স্কোয়ার যদি সেপারেট করো তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু কত হবে, 2gh, কারণ 2টা আর গুণ হয়ে যাবে। তো সিম্পলি ভি ইকুয়াল টু কত হবে, ভি ইকুয়াল টু হবে √2 গুণ জি এর মান কত 9.8 গুণ এইচ এর মান 100। ঠিক আছে, সো তোমরা এটা কিন্তু খুব সহজেই ক্যালকুলেট করতে পারবে। ঠিক আছে, অর্থাৎ √2 গুণ 9.8 গুণ 100, তাহলে ক্যালকুলেট করলে দেখবে আসবে 44.27। তোমরা নিজেরাই ক্যালকুলেট করতে পারবে এগুলো, 44.27। তাহলে অ্যান্সার কোনটা হবে, সঠিক অ্যান্সার হবে আমাদের ক, 44.27 মিটার পার সেকেন্ড। ওকে, এই এক্সাম্পলগুলো কিন্তু প্রত্যেকটা বাছাই করা এক্সাম্পল, অর্থাৎ এই এক্সাম্পলগুলো করলেই তুমি বাকি এক্সাম্পলগুলো অনায়াসেই সলভ করতে পারবে, এবং এগুলা প্রত্যেকটা কিন্তু বিভিন্ন ইয়ারে আসা বোর্ড প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে আমরা দেখো আরো একটা গ্রাফিক্যাল এক্সাম্পল সলভ করব। এই এক্সাম্পলটা কিন্তু তোমাদের ওই যে তম সেকেন্ডের যে একটা এক্সাম্পল বললাম না, দেখো বলা আছে যে 30তম সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত। সো এই এক্সাম্পলটা করার ক্ষেত্রে তোমাদের মাথায় রাখতে হবে, দেখো এখান থেকে কিন্তু গ্রাফ থেকে আমাদের প্রথমে ত্বরণটা বের করে নিতে হবে। এখন ত্বরণ কিভাবে বের করবা, তুমি যে কোনো একটা পয়েন্ট নিয়ে ডিল করো, যেমন দেখো এখানে কত 0, তাহলে 0 সেকেন্ডে তোমার বেগও কত ছিল, 0 ছিল। এই পয়েন্টে খেয়াল করো, এই পয়েন্টে কিন্তু তোমাদের টাইম কত 10, এবং এদিকে যদি যাও তাহলে দেখো বেগ কত 50। তার মানে আমি বলতে পারি যে তোমার 0 সেকেন্ড থেকে 10 সেকেন্ড পর্যন্ত যাইতে তোমার বেগ বৃদ্ধি পেয়েছে 0 থেকে 50। ঠিক আছে, তাহলে আমাদের ত্বরণ নির্ণয়ের সূত্র কি ছিল, ত্বরণের সূত্র ছিল এ ইকুয়াল টু বেগের পরিবর্তন, অর্থাৎ শেষ বেগ বিয়োগ আদি বেগ ডিভাইডেড বাই সময়। তাহলে দেখো আমি যদি প্রথমে এই সেগমেন্টটা চিন্তা করি, তাহলে আদি বেগ ছিল 0, শেষ বেগ কত 50, অর্থাৎ 50 বিয়োগ 0 ডিভাইডেড বাই এইটুকুর মধ্যে টাইমের পরিবর্তন কত হলো, এইটুকুর মধ্যে টাইমের পরিবর্তন হয়েছে 10। তাহলে এটা কিন্তু কাটাকাটি করলে তোমরা অনায়াসে এর মানটা পেয়ে যাচ্ছ, কত এর মানটা পেয়ে যাচ্ছ এখানে কাটাকাটি করলে দেখো 5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এর মান 5 মিটার পার সেকেন্ড। আমরা কিন্তু এখানে আদি বেগও জানি, আদি বেগ কত 0 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এটা এর মান মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। এবার দেখো তোমাকে বলছে যে 30তম সেকেন্ড, এই যে বললাম যেটা তম সেকেন্ড, তাহলে তম সেকেন্ডের ক্ষেত্রে সূত্র কি, সূত্র হচ্ছে STH ইকুয়াল টু কত, ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। জাস্ট তুমি এখন ভ্যালুগুলো বসাও, ইউ কত 0, তাহলে এটা তো রাখার দরকার নাই, তাহলে হাফ ইন্টু এর মান কত 5 ইন্টু 2t মাইনাস 1, তাহলে 2 ইন্টু টি বলতে কত, ওই যে যততম বলবে তাই না, এখানে কত 30তম, তাহলে 2 ইন্টু 30 মাইনাস 1। তো তুমি এটা জাস্ট ক্যালকুলেট করো, এখানে হবে 5/2 ইন্টু 30 দুগুণে কত 60, 60 থেকে একবার দিলে কত হবে 59। তাহলে তুমি জাস্ট এটা এখন হিসাব করে দেখো কত হয়, 5কে গুণ দিবা কত দিয়ে, 5কে গুণ দিবা 59 দিয়ে, এবং রেজাল্টটাকে ভাগ দিবে 2 দিয়ে, তাহলে কিন্তু রেজাল্ট তোমরা পেয়ে যাবা, এবং এটার রেজাল্ট আসবে হচ্ছে 147.5 মিটার। ওকে, সো দেখি আমরা সঠিক অ্যান্সার কোনটা, এই যে দেখো সঠিক অ্যান্সার তোমাদের খ। সো এই যে তম সেকেন্ডের এই সূত্রটা কিন্তু তোমাদের বইতে নাই, বাট এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। অনেকে কনফিউশন হয়ে যাও যে এটা কখন ইউজ করবা, এটা ইউজ করবা হচ্ছে যখন বলা হবে 30তম সেকেন্ডে। যে এখন যদি বলা হতো যে 30 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে, তাহলে কিন্তু এই সূত্র ইউজ হতো না, তখন হতো কোনটা, ওই যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ঠিক আছে, তো ওকে, এই এক্সাম্পলগুলো খুব ভালো মতন প্র্যাকটিস করবে, আশা করি এখান থেকে এর বাইরে প্রশ্ন দেওয়ার কথা না। এর পরের এক্সাম্পলটা দেখো, এ ধরনের গ্রাফিক্যাল এক্সাম্পলও কিন্তু তোমাদের থাকতে পারে পরীক্ষায়। ঠিক আছে, এখানে বলা হচ্ছে কি, চিত্রে এ বি অংশের গতিবেগের প্রকৃতি কেমন। এখন দেখো এ বি কোনটায়, যেখানে এ আর এই যে দেখো এখানে কত বি। তো তুমি একটু এ বি এর দিকে ভালো করে তাকাও তো, দেখো এইদিকে টাইম বৃদ্ধি পাচ্ছে, তার রেসপেক্টে আমাদের বেগও কি বৃদ্ধি পাচ্ছে না।
তাহলে আমরা বলতে পারি না যে সময়ের বৃদ্ধির সাথে সাথে এটা বেগের বৃদ্ধি পাচ্ছে, মানে বেগ বৃদ্ধি পাচ্ছে। তো সময়ের সাথে যদি বেগও বৃদ্ধি পায় তাহলে সেটাকে আমরা কি বলি, গাড়িটির ত্বরণ হচ্ছে, তাই না? এবং এই বৃদ্ধিটা দেখো একদম স্মুথলি, তার জন্য আমরা একটু বলতে পারি কি, সমত্বরণ। ঠিক আছে, এটা সঠিক অ্যান্সার কোনটা? ক, সমত্বরণ। এবার আমরা পরের এক্সাম্পলে যাই। দেখো এটাও কিন্তু একটা গ্রাফিক্যাল প্রবলেম। ঠিক আছে, এই ধরনের প্রবলেম কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, এরকম একটা গ্রাফ দিয়ে বলে যে নিচের গ্রাফের বস্তুটির 6 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এই এক্সাম্পলটা তোমরা যদি নর্মালি করতে চাও তাহলে কিন্তু অনেকক্ষণ সময় লাগবে। ঠিক আছে, বাট এটাকে কিভাবে একটু শর্টে করা যায় আমি একটু সেটাই দেখানোর চেষ্টা করি। জাস্ট দেখো গ্রাফের চেহারাটা কিন্তু এরকম, তাই না? অর্থাৎ তোমাদের গ্রাফটা প্রথমে বৃদ্ধি পেয়েছে, তারপরে কি হয়েছে ভাইয়া, কিছু দূর সমবেগে গেছে, তারপরে সেখান থেকে আবার কিছুটা ব্রেক হ্রাস পেয়েছে, এরকম একটা অবস্থা। দেন এখান থেকে জাস্ট পড়ে গেছে, তাই না? এখন দেখো পয়েন্টগুলোর আমি নাম দেই, যেমন এই পয়েন্টের টাইম কত, এই পয়েন্টের টাইম হচ্ছে 2, এই পয়েন্টের টাইম কত 4, এবং এই পয়েন্টের টাইম 6। এবং ওয়াই অক্ষের দিকে দেখো, দেখো এই যে মাঝখানে অর্থাৎ এই বরাবর তোমাদের বেগটা কত ছিল, দেখো এই বরাবর বেগটা ছিল হচ্ছে 10, গ্রাফ দিকে তাকালে বুঝতে পারবো তোমরা, আর এই বরাবর কত 20। তো এই ধরনের ম্যাথের ক্ষেত্রে টোটাল যখন দূরত্ব বের করতে বলবে, সো তোমাকে কিন্তু ধরে ধরে প্রত্যেকটা অংশের জন্য আলাদা আলাদা ক্যালকুলেশন করার দরকার নাই। তুমি জাস্ট শর্টে যেটা করবা, এই যে তোমরা যে ক্ষেত্রটা পাইছো না, এই ক্ষেত্রটার ক্ষেত্রফল বের করে দিবে, তাহলে কিন্তু তোমাদের অ্যান্সারটা চলে আসবে। এখন বলতে পারো যে ভাই ক্ষেত্রফল কেমনে বের করব? তুমি জাস্ট এখান থেকে একটা টান দিয়ে দাও, তাহলে দেখো তোমার এটা একটা ত্রিভুজ হয়ে গেছে না, বলো তো? এখন ত্রিভুজের ক্ষেত্রফল তুমি কত জানো? হাফ ভূমি গুণ উচ্চতা। তাহলে ভাইয়া এটার ভূমি কত, এটার ভূমি হচ্ছে কত, এখান থেকে একটু দূরত্ব 2, আর এটার উচ্চতা দেখো কত, এই যে টোটালটা কত 20 না? তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ ইন্টু দেখো ভূমি কত 2, উচ্চতা কত 20, তাহলে এটা কাটাকাটি করলে কত হবে? 20 হবে। তার মানে কি এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 20। এখন দেখো তো এইটা আবার কি ভাই, এটা হচ্ছে একটা আয়ত। আচ্ছা তাহলে আপনি আয়তর ক্ষেত্রফল বের করেন। আচ্ছা আয়তর ক্ষেত্রফল কেমনে বের করবা? আয়তর ক্ষেত্রফল আমরা কি জানি, ভূমি গুণ উচ্চতা, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এখান থেকে 2 থেকে 4, তাহলে এইটা কত, এটা হচ্ছে 2, আর উচ্চতা তো 20, তাহলে 20 দুগুণ এটার ক্ষেত্রফল হবে 40। এখন দেখো এইখানে কিন্তু আবার দুইটা শেপ হয়েছে, তুমি যদি এখানে জাস্ট কানেক্ট করে দাও, এটা কিন্তু খুব সহজেই ম্যাথটা সলভ করা যায়। তুমি যদি এইটা কানেক্ট করে দাও তাহলে দেখো এটা উপরে একটা ত্রিভুজ আর নিচে একটা কত আয়ত, তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। এখন এই ত্রিভুজের ভূমি কত, দেখো 4 থেকে 6, এই যে ভূমি 4 থেকে 6 মানে কত 2, তাহলে হাফ গুণ 2 গুণ উচ্চতা কত, উচ্চতাটা হচ্ছে এবার এখান থেকে এইটুকু, এই যে এইটুকু কত, এইটুকু কিন্তু 10, এই যে দেখো বিয়োগ করলে 10, তাহলে এটাও 2 2 কাটাকাটি করলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হচ্ছে তোমার 10। আর পরে থাকলো কি, তাহলে পরে থাকলো হচ্ছে এই আয়তটা। তো এই আয়তর ক্ষেত্রফল কত, দেখো এখান থেকে 4 থেকে 6 মানে এই বাহুটা হচ্ছে 2, আর এই বাহুটা কত 10, তাহলে 10 দুগুণ 20। তো এখন তুমি এই যে চারটা ক্ষেত্রেরই ক্ষেত্রফল বাইর করো, তাহলে এটা কত 20, তুমি সবগুলো এখন যোগ করে দাও, জাস্ট 20 যোগ এই যে মাঝের বড় আয়তটা কত 40, যোগ এই যে ছোট ত্রিভুজটার কত পাইছো ক্ষেত্রফল 10, যোগ এই যে এই ছোট আয়তটার ক্ষেত্রফল কত পাইছো 20। তাহলে 20 আর 10 কত 30, 30 আর 40 মিলে কত 70, আর এই যে 20 কত হয় 90 মিটার। বুঝতে পারছো? খুব সহজে এগুলোর অ্যান্সার তুমি করতে পারো। দেখো এটার অ্যান্সার কোনটা, এই যে খ 90 মিটার। ঠিক আছে, অর্থাৎ তোমার সামনে যদি এরকম কোনো এক্সাম্পল আসে যেটাতে এরকম একটা শেপ দিয়ে বললো যে এটার 6 সেকেন্ডে 10 সেকেন্ডে 12 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, তুমি জাস্ট যেটা করবা যে ওই আন্ডারে যে ক্ষেত্রটা পাইবা সেই ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করে দিবে, তাহলেই কিন্তু তোমার দূরত্বটা চলে আসবে। ঠিক আছে, পরের এক্সাম্পলটা দেখো, এটাও কিন্তু একটা গ্রাফিক্যাল এক্সাম্পল, অর্থাৎ তোমাদের পরীক্ষায় একটা গ্রাফ থাকতে পারে। প্রশ্নে বলা হচ্ছে সমত্বরণে চলন্ত বস্তুর লেখচিত্র কোনটি। এখন তুমি জানো ভাইয়া ত্বরণ মানে কি, একটা বস্তু সময়ের সাথে সাথে যদি তার বেগ কি হয় বৃদ্ধি পায়। তো এখন তুমি তাকা দেখো তো প্রথম গ্রাফে কি হচ্ছে, সময় বৃদ্ধি পাচ্ছে, তার বেগও কি বৃদ্ধি পাচ্ছে, এবং এই বৃদ্ধিটা কিন্তু সুষম। দেখো 2 নম্বরেও কিন্তু সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধি পাচ্ছে, আবার 4 নম্বরেও কিন্তু সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধি পাচ্ছে। তাহলে 2 এবং 4 হবে না কেন, কারণ এটা কিন্তু সুষম না। আর আমাদের কিন্তু বলা আছে যে সমত্বরণ বা সুষম ত্বরণ, এই কথাটা কিন্তু একই। তাহলে আমাদের এটার অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে
ক, সমত্বরণের গ্রাফ হচ্ছে ক নাম্বারটা। ওকে, এবার দেখো এই যে আসলে দেখো আরেকটা কনফিউজিং কোশ্চেন, তোমাদের কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো দিয়ে আটকানো সম্ভব। কিভাবে? একজন ছেলে একটি 20 মিটার ব্যাসার্ধের একটি মাঠে পরিধি বরাবর 3/4 অংশ গমন করে, ছেলেটির সরণ কত? আচ্ছা, একটা আমি বৃত্তাকার মাঠ আঁকানোর চেষ্টা করি। দেখো এর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ দেওয়া আছে 20 মিটার। সো তুমি এই বৃত্তাকার মাঠের কোথায় গেছো? দেখো যে পরিধি বরাবর 3/4 অংশ গমন করছো। আচ্ছা, এটাকে আমি খুব সহজেই তোমাকে বোঝানোর চেষ্টা করি। দেখো তুমি যদি এই মাঠটাকে ঠিক 4 ভাগে এরকম করে ভাগ করো, ধরো আমি মাঠটাকে ঠিক 4 ভাগে ভাগ করলাম, তাহলে টোটালি অংশ কয়টা? ধরো এটা এ, এটা সাপোজ বি, এটা সি, এটা ডি। তাহলে তুমি যদি এ থেকে বিতে যাও তাহলে আমি বলবো তুমি টোটাল পরিধির 4 ভাগের 1 ভাগ গেছো, মানে 1/4। তুমি যদি এখানে যাও তাহলে তুমি 2/4 গেছো। তুমি যদি ডিতে যাও তার মানে কিন্তু তুমি 3/4 অতিক্রম করছো। তাহলে তুমি অ্যাকচুয়ালি ছিলে কোথায়? এতে, তুমি ফাইনালি গেলে কোথায়? ডিতে। তাহলে আমি যদি বলি যে তুমি ছিলা ইনিশিয়ালি এতে, তুমি ফাইনালি 3/4 ঘুরে গেছো কোথায়? ডিতে। তাহলে তোমার আদি থেকে শেষ যদি আমি একটা লাইন টেনে দিই, তাহলে এই যে এ ডি এটাই হচ্ছে তোমার সরণ। ধরো এটাকে আমি ও দিচ্ছি নাম, তাহলে এ ডিটাই তোমার হচ্ছে সরণ। কারণ সরণের কনসেপ্ট হচ্ছে তুমি আদিতে কোথায় ছিলে এবং শেষে কোথায় গেলে, এই যে দূরত্বটা। ঠিক আছে, তাহলে তুমি দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ কিন্তু ফর্ম করছে, যার ও এ যদি 20 হয় তাহলে কিন্তু ও ডিটাও 20, কারণ এটাও কিন্তু কি তার ব্যাসার্ধ। তাহলে এটা যদি আমি এখন অতিভুজটা বের করি, পিথাগোরাস অ্যাপ্লাই করলে কিন্তু আমরা পেয়ে যাব যে এডি ইকুয়াল টু রুট ওভার এই যে ও এ স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। তো তুমি অনায়াসেই তুমি সরণ বের করতে পারবে, অর্থাৎ এটাও 20 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার। ঠিক আছে, তাহলে রুট ওভার 20 স্কোয়ার যোগ কত? 20 স্কোয়ার। অনায়াসে তুমি তোমার সরণটা পেয়ে যাবে এবং সরণটা হবে 28.28 মিটার। ওকে, তো এই যে সরণ আর কনসেপ্টটা তোমাকে বুঝতে হবে যে আদি থেকে শেষ। তাহলে এটার অ্যান্সার কোনটা হবে বলো? এই যে দেখো এটার সঠিক অ্যান্সার হবে ক নাম্বার। ঠিক আছে, 28.28 মিটার। এবার দেখি তাহলে পরের অংশটা কি। এখানে কি বলা হচ্ছে? সুষম ত্বরণে চলমান কোনো বস্তুর বেগ 2 সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড হতে বৃদ্ধি পেয়ে 8 মিটার পার সেকেন্ড হলো। 4 সেকেন্ড পর বস্তুটির বেগ কত? তাহলে তোমাকে প্রথম যেটা করতে হবে যে তোমাকে এই বস্তুটার ত্বরণ বের করতে হবে। সো যে আমরা জানি ত্বরণের সূত্র কত? শেষ বেগ বিয়োগ আদি বেগ ডিভাইডেড বাই সময়। তাহলে এখানে শেষ বেগ কত দেখো তো? 4 সেকেন্ড হতে 4 মিটার পার সেকেন্ড হতে বৃদ্ধি পেয়ে 8 হয়েছে, তাহলে এটা হচ্ছে শেষ বেগ আর 4 হচ্ছে আদি বেগ, অর্থাৎ 8 বিয়োগ 4 ডিভাইডেড বাই টাইম নিচে কত দেখো 2 সেকেন্ডের মধ্যে কিন্তু এই ঘটনাটা ঘটেছে, তাহলে টাইম হচ্ছে 2। তো এটা কাটাকাটি করলে কত হবে? 8 থেকে 4 বাদ দিলে কত হবে? 4/2 মানে 2 মিটার পার সেকেন্ড। এখন আমাদেরকে আবার বের করতে হবে 4 সেকেন্ড পরে বস্তুর বেগ কত। আচ্ছা, তাহলে এখন আমরা ভি এর সূত্র দিব। তাহলে ভি ইকুয়াল টু সূত্র কত জানি আমরা? ইউ প্লাস এ টি। তাহলে ইউ কত? আদি বেগ বলতে আমরা কি বোঝাচ্ছি? এই যে একদম শুরুতে বেগ কত ছিল? 4। তাহলে 4 প্লাস এ কত পাইছি? 2। তাহলে 2 গুণ টাইম কত বলা আছে? 4 সেকেন্ড, তাই না? তাহলে 4 সেকেন্ড পরে আর বেগ কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো এটা ক্যালকুলেট করে দেখো, 4 প্লাস এখান থেকে কত হবে? 8। তাহলে যোগ করলে হবে 12 মিটার পার সেকেন্ড। তাহলে 4 সেকেন্ড পরে বস্তুটার বেগ কত হবে? 12 মিটার পার সেকেন্ড। তোমাদেরকে সব ডাটাই দেওয়া ছিল, শুধু ক্যালকুলেট করলাম আমরা। প্রথমে ত্বরণ বের করে নিলাম, দেন বেগের সূত্র অ্যাপ্লাই করে আমরা 4 সেকেন্ড পরে বেগ বের করলাম। ঠিক আছে, এবার দেখি এই যে দেখো এটা কিন্তু আরেকটা সরণ এবং দূরত্বের মধ্যে একটা কনফিউজিং কোশ্চেন। তোমাদেরকে প্রশ্নটা ভালো করে খেয়াল রাখতে হবে। একটি বস্তু সরল পথে 10 মিটার অগ্রসর হয়ে সেখান থেকে একই পথে 4 মিটার ফিরে এলো। আচ্ছা, কি হয়েছে আগে একটু বলি যে এখান থেকে ধরো সরল পথে কত মিটার অগ্রসর হয়েছে? প্রথমে 10 মিটার, অর্থাৎ এখান থেকে এই যে টোটালটা হচ্ছে আমাদের 10 মিটার। তাহলে 10 মিটার অগ্রসর হয়ে সেখান থেকে একই পথে 4 মিটার ফিরে এলো। তার মানে এই পর্যন্ত আসার পরে সে আবার এখান থেকে কত মিটার ফিরে আসছে?
4 মিটার। ধরো এইটুকু হচ্ছে 4 মিটার। তাহলে ফাইনালি বস্তুটা কোথায়? ফাইনালি বস্তুটা এখানে আছে। তো এখন প্রশ্ন হচ্ছে তোমার সরণ কত, তোমার দূরত্ব কত। আমি একটু বলে নিই, দূরত্ব যেটা, দূরত্ব হচ্ছে তোমার অতিক্রান্ত মোট যে দূরত্ব, সেটা হচ্ছে দূরত্ব। তাহলে অতিক্রান্ত মোট দূরত্ব কত? এখান থেকে তুমি স্টার্ট করছো, প্রথমে গেছো কত? 10। তাহলে 10 প্লাস এখান থেকে তুমি আরও কত আসছো? 4 আসছো। অর্থাৎ তুমি জাস্ট যেই পথে পথে গেছো ওই পথের মোট দূরত্বটা হচ্ছে দূরত্ব। তাহলে এটা 10 আর 4 যোগ করলে কত হবে? 14 মিটার। আর সরণ হচ্ছে তুমি জাস্ট আদিতে কোথায় ছিলে, শেষে কোথায়। এই যে এই আদি আর শেষের মধ্যে যে দূরত্ব, এটা হচ্ছে সরণ। তাহলে আদিতে তুমি ছিলা এখানে, শেষে গেছো এখানে। তাহলে এখান থেকে যদি আমি জাস্ট এইটুকু নিই, তাহলে এইটুকু কত হবে বলো তো? এখান থেকে এই পুরোটা তো 10, এটুকু কত? 4, তাহলে এটা হবে 6। তাহলে আমি বলতে পারবো যে আমার সরণ হচ্ছে 6 মিটার। তাহলে তোমার কাছে আমি চাইছি কি এই প্রশ্নে, যে দূরত্ব ও সরণের পার্থক্য। তাহলে দূরত্ব ছিল কত? 14 মিটার। সরণ কত ছিল? 6 মিটার। তাহলে 14 থেকে 6 বাদ দিলে তোমার অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, তাহলে তোমাদের এটার অ্যান্সার হবে কত? অ্যান্সার হবে 8 মিটার। ঠিক আছে, তাহলে দূরত্ব বলতে তুমি যেই যেই পথে পরিভ্রমণ করলে, আর সরণ বলতে তুমি আদিতে কোথায় ছিলে এবং শেষে কোথায় গেলে। ঠিক আছে, এবার দেখো এই যে গ্রাফিক্যালি আরেকটা প্রবলেম কিন্তু তোমার এখানে সামনে চলে আসছে, সেটা কিভাবে আমরা সলভ করি এটা এখন দেখার বিষয়। দেখো তোমাদেরকে আমি বলছিলাম যে এরকম যদি দেওয়া থাকে এবং যদি অতিক্রান্ত দূরত্ব বের করতে বলে, তাহলে ওইটুকুর আন্ডারে ক্ষেত্রফল বের করে দিলেই হয়ে যাবে। এখন এখানে বলছে কি ও এ অংশের দূরত্ব। তাহলে তোমার কিন্তু পুরো ক্ষেত্রটা নেওয়ার দরকার নাই, শুধু এই যে ও এটা এবং এ কোণটা এটা, তাহলে শুধুমাত্র এই ও এ অংশের আন্ডারে যে ক্ষেত্রটা আছে সেই ও এ অংশের আন্ডারের ক্ষেত্রফলটা নিলেই চলবে। অর্থাৎ এই যে ও এ অংশের আন্ডারে আছে কতটুকু? এই ত্রিভুজটা আছে ও এ অংশের আন্ডারে, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করলে আমাদের ও এ অংশের অতিক্রান্ত দূরত্বটা পেয়ে যাব। তাহলে এটার ভূমি কত? 0 থেকে 8। তাহলে এটার ভূমি হচ্ছে 8 সেন্টিমিটার, ভূমি হচ্ছে 8 সেকেন্ড, এবং এটার উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 0 থেকে 30। তাহলে এর ক্ষেত্রফল কত হবে? হাফ গুণ ভূমি কত? 8 এবং উচ্চতা কত? 30। তাহলে এটা 2 দিয়ে এটাকে কাটলে কত হবে? 4, এবং 30 গুণ 4 গুণ করলে কত হবে? 120 মিটার। অর্থাৎ যেই অংশের দূরত্ব বের করতে বলবে ওই অংশের আন্ডারে ক্ষেত্রফল বের করে দিলেই কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো এটার সঠিক অ্যান্সার কোনটা হবে? এটা সঠিক অ্যান্সার হবে খ, 120 মিটার। এখন এটা যদি তোমাদেরকে ও এ অংশের না বলে এ বি অংশের বলতো, তাহলে এই এ বি অংশের আন্ডারে যে ক্ষেত্রটা আছে অর্থাৎ এটার বের করতে হতো। বিসি অংশের বলে এটার, আর যদি পুরোটার বলতো তাহলে কি আমরা পুরো অংশটারই ক্ষেত্রফলটা বের করে দিতাম। ঠিক আছে, সো এরপরে কি আছে? পড়ন্ত বস্তুর জন্য নিচের কোন সূত্রটি সঠিক? পড়ন্ত বস্তুর ক্ষেত্রে 3টা সূত্র ছিল গ্যালিলিওর। সেটা কি? যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে বেগ প্রাপ্ত হয় সেই বেগটা সময়ের সমানুপাতিক, এটা একটা সূত্র। এবং সেকেন্ড সূত্র ছিল যে নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে এইস, সেটা হচ্ছে তার সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ এইচ ইজ প্রপোর্শনাল টি স্কোয়ার। ঠিক আছে, তাহলে বেগ সময়ের সমানুপাতিক, এটা একটা পড়ন্ত বস্তুর সূত্র, এবং সরণ বা অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক, এটাও কিন্তু একটা পড়ন্ত বস্তুর সূত্র। তাহলে এখানে আমাদের কোনটা আছে দেখো, ভি ইজ প্রপোর্শনাল টি স্কোয়ার, সেটা তো হবে না। এইচ ইজ প্রপোর্শনাল টি স্কোয়ার, এইটা কিন্তু হবে। অর্থাৎ এটার সঠিক অ্যান্সার তাহলে কোনটা? সঠিক অ্যান্সার খ, এইচ ইজ প্রপোর্শনাল টি স্কোয়ার। এরপর কি আছে? ঘর্ষণবিহীন কোনো মেঝেতে, প্রশ্নগুলো দেখো প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ। ঘর্ষণবিহীন কোনো মেঝেতে 1 মিটার/সেকেন্ড বেগে গতিশীল 1 কেজি ভরের খেলনা গাড়ির দিকে তুমি 1 নিউটন বলে ধাক্কা দিলা। ঠিক আছে, তো ধাক্কা দেওয়ার 10 সেকেন্ড পরে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে দেখো দূরত্ব যেহেতু বের করতে বলতেছে, তাহলে তোমাকে কিন্তু এস এর সূত্র অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ এস ইকুয়াল টু আমরা কি জানি ভাইয়া? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ওকে, এখন দেখো ওই গাড়িটা কিন্তু 1 মিটার/সেকেন্ড বেগে গতিশীলই ছিল, তাই না? তাহলে আদি বেগ কত? 1। সো আমি এখন বসাই, দেখো ইউ এর মান তাহলে 1, টাইম কত ভাইয়া? এই যে 10 সেকেন্ড পরে, তাহলে টাইমের মান হচ্ছে 10। তাহলে এটা হচ্ছে ইউটি প্লাস হাফ, এইখানে বসবে হচ্ছে এ মাল্টিপ্লাইড বাই টি স্কোয়ার মানে 10 স্কোয়ার।
তো এখন দেখো এর মানটা কত তোমার বের করতে হবে। তাহলে এ বের করার জন্য তোমার কিন্তু অন্য একটা ক্লু লাগবে। সেই ক্লুটা কি? এই যে ভালোটা খেয়াল করো, প্রশ্নটা ভালো করে খেয়াল করো। 1 কেজি ভরের বস্তুকে তুমি 1 নিউটন বলে ধাক্কা দিছো। তো তুমি সূত্র কি জানো? বলের সূত্র জানি আমরা, F ইকুয়াল টু এম এ। তাহলে ভাইয়া এখান থেকে আমি এ সেপারেট করি, তাহলে এ ইকুয়াল টু কি হবে? এফ বাই এম। তাহলে তোমার এফ কত? 1 নিউটন। তোমার ভর কত? ভরও কিন্তু 1 কেজি। তাহলে কিন্তু তোমার ত্বরণের মানটাও কত? 1। ওকে, তো তুমি এখন ভাইয়া এখানে 1-এর মান বসাও, ত্বরণের মান বসাও। তাহলে 10 × 10 যোগ, এটা দেখো এটা দ্বারা তো কাটাকাটি করলে 1/2ই হবে। আর এখানে কত ভাইয়া? 10 স্কোয়ার মানে 100, তাহলে 100কে 2 দিয়ে ভাগ করলে কত? 50। তাহলে 50 যোগ 10 মানে তোমার সরণ কত? 60 মিটার। তাহলে এটা সঠিক অ্যান্সার কোনটা হবে বলো? তোমরাই বলো, সঠিক অ্যান্সার হবে গ, 60 মিটার। ঠিক আছে, আচ্ছা দেখি এবার পরের এক্সাম্পল। এই যে দেখো এই ধরনের কিন্তু কনফিউজিং কোশ্চেন তোমাদের আসতে পারে সরণ এবং দূরত্ব রিলেটেড। দেখো এই প্রশ্নটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। 100 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথ একবার ঘুরে আসতে এক ব্যক্তির সময় লাগে 2 মিনিট। আচ্ছা আমরা একটু দেখি তো একটা বৃত্তাকার পথ। এই যে বৃত্তাকার পথ, ধরো এটা ও, এইটা মনে করো একটা বিন্দু, তাহলে এর ব্যাসার্ধ কত দেওয়া আছে ভাইয়া? 100 মিটার। 100 মিটারটা হচ্ছে এর ব্যাসার্ধ। এখন এই বৃত্তাকার পথটা এক ব্যক্তির এই যে এই পুরা পরিধি বরাবর এদিক দিয়ে ঘুরে আসতে সময় লাগে কত? 2 মিনিট। আচ্ছা এটা লাগুক, সমস্যা নাই। এখন দেখো 1 মিনিট ঘোরার পর, 1 মিনিট ঘোরার পর, তাহলে তুমি বলো তো ভাইয়া 2 মিনিটে যদি তুমি এখান থেকে এই যে পুরোটা ঘুরে এখানে আসো, তাহলে তুমি 1 মিনিটে কোথায় যাবা? 1 মিনিটে তুমি কিন্তু এই পরিধির অর্ধেক ঘুরবে। মানে এই যে আমি যদি এটা কমপ্লিট করি, তাহলে 1 মিনিট পর তুমি এই যে বিতে আসবা। 1 মিনিট পর তুমি বিতে আসবা। আমি কি বুঝাতে পারছি তোমাকে? তাহলে 1 মিনিট পরে তুমি হচ্ছে বিতে গেলা। তাহলে এখন বলতেছে কি যে 1 মিনিট ঘোরার পরে তার সরণ কত। এখন আমি তোমাদের বলছি কি, সরণটা হচ্ছে তুমি আদিতে কোথায় ছিলা, শেষে কোথায় গেলা, এই যে তোমার আদি আর শেষের মধ্যে একদম ডিরেক্ট দূরত্ব। তাহলে দেখো তো ডিরেক্ট দূরত্ব কি আমি পরিধি বরাবর নিব, না একদম এই যে ডিরেক্ট দূরত্ব এ বি? তো এই এ বিটাই হচ্ছে আমার ডিরেক্ট দূরত্ব, অর্থাৎ এটাই সরণ। তাহলে ও থেকে এ পর্যন্ত যদি 100 হয়, তাহলে ভাইয়া ও থেকে বি এটাও তো ব্যাসার্ধ, তাহলে এটাও তো 100। তাহলে আলটিমেটলি টোটালটা কত হবে? টোটালটা দেখো আমাদের 100 যোগ 100 মানে আমাদের টোটাল সরণ কত এখানে? 200 মিটার। ওকে, তাহলে এটার অ্যান্সার কোনটা হবে? এই যে দেখো সঠিক অ্যান্সার গ, 200 মিটার। ঠিক আছে, আচ্ছা গুড। এবার দেখো এই এক্সাম্পলটাতে কি বলা হচ্ছে, একটি বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করার 5 সেকেন্ড পরে 20 মিটার/সেকেন্ড বেগ অর্জন করে। পরবর্তী 10 সেকেন্ডে বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত হবে? আচ্ছা, তো এই যে দেখো আমরা বেগের সূত্র জানি সবাই, যে v ইকুয়াল টু ইউ প্লাস এ টি। তাহলে এটা হচ্ছে শেষ বেগ। সো তুমি দেখো তো 5 সেকেন্ড পরে সে কত বেগ পাইছে? 20। তাহলে আমি যদি এখানে বসাই 20, আর আদি বেগ কিন্তু ভাইয়া 0 প্লাস এ টি। তো কয় সেকেন্ড পরে তুমি পাইছো? 5 সেকেন্ড পরে। তো এটা যেহেতু 0, তাহলে এটা না রাখলেও চলবে। তো জাস্ট তুমি যেখান থেকে এ বাহির করো, তাহলে এ ইকুয়াল টু 20 বাই এই যে 5টা ভাগ হয়ে যাবে। তাহলে এর মান কত আসতেছে? এর মান আসতেছে 4 মিটার/সেকেন্ড স্কোয়ার। এইবার দেখো তোমাদেরকে বলছে কি যে পরবর্তী 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। আচ্ছা, পরবর্তী 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কিভাবে বের করবা? তুমি অলরেডি ধরো এখানে তোমার বেগ ছিল কত? 0। তুমি অলরেডি এখান থেকে 5 সেকেন্ডে কিছু একটা পথ আসছো, ধরো তুমি বিতে আসলা, এটা তোমার লাগছে হচ্ছে 5 সেকেন্ড। এখন আমি যদি বলি যে পরবর্তী 10 সেকেন্ডে, তার মানে কিন্তু তোমার টাইমটা কাউন্ট হবে এখান থেকে, অর্থাৎ এখান থেকে তোমাকে আরো 10 সেকেন্ড যাইতে হবে। তো ধরো তুমি সিতে গেলা, তাহলে এই যে এইটুকু টাইম কত? এইটুকু টাইম হচ্ছে 10 সেকেন্ড। আর এটুকু সরণকে ধরো আমি বলতেছি এস। তাহলে আমি যদি সূত্রটা ফেলাই যে এস ইকুয়াল টু ইউটি প্লাস কত ভাইয়া? হাফ এ টি স্কোয়ার। তো এবার আমি বলতো আদিবেগ কত নিব? আদিবেগ কিন্তু এখানকার নিলে হবে না, কারণ আমি তো এখান থেকে স্টার্ট করতেছি। তাহলে এই যে বিতে বেগ নিতে হবে, এটাই হচ্ছে আমার আদিবেগ। তো বিতে বেগ কত ছিল? বিতে বেগ কিন্তু ছিল 20 মিটার/সেকেন্ড। তাহলে 20 গুণ টাইম কত? 10 প্লাস হাফ এ কত ভাইয়া? এ কিন্তু আমরা এখান থেকে বের করে রাখছি এই যে 4।
তাহলে 1/2 × 4 গুণ টি স্কোয়ার মানে হচ্ছে 10-এর উপরে স্কোয়ার করলে কত হবে 100 হবে। সো তুমি এখন এটা হিসাব করো, এটা করলে হবে হচ্ছে 200 প্লাস এটা দিয়ে কাটলে কত হবে ভাইয়া 2, তাহলে 100-কে 2 দিয়ে গুণ করলে কিন্তু 200, তাহলে 200 যোগ 200 মানে কত 400 মিটার। ওকে, আশা করি তোমরা বুঝতে পারতেছো। তাহলে এটার অ্যান্সার কোনটা হবে দেখো, সঠিক অ্যান্সার ক 400 মিটার। ওকে, এবার দেখি আমরা পরের এক্সাম্পল। এটাও কিন্তু আর একটা ইন্টারেস্টিং এক্সাম্পল। ওকে, দেখো তোমাদের বলতেছে কি এক্সাম্পলে এ থেকে তুমি কোথায় গেছো ভাইয়া, এ থেকে এ বি সি ডি পথে যাত্রা করে তুমি পুনরায় এ বিন্দুতে পৌঁছাইছো। অর্থাৎ এই যে দেখো ডিরেকশন খেয়াল করো, এ থেকে যাত্রা করে তুমি এই যে এই বরাবর এ বি সি এভাবে ডি থেকে আবার পুনরায় এতে আসছো। তাহলে প্রশ্ন হচ্ছে কোন বিন্দুতে তোমার সরণ সর্বাধিক ছিল, তোমার সরণ সর্বাধিক ছিল। এখন সরণ বলতে আমরা বুঝি কি, তোমাকে বলছি যে আদি থেকে শেষ। সো মনে করো তুমি এতে ছিলা, একটা পর্যায়ে বিতে গেছো, তাহলে তোমার সরণ কত এই যে এটা। আবার তুমি একটা পর্যায়ে সিতে গেলা, তাহলে তোমার এবার সরণ কত এই যে এটা। তুমি আবার মনে করো ডিতে গেলা, তাহলে তোমার সরণ কত এই যে এটা। তো তুমি বলো তো কোন সরণ সবচেয়ে বেশি, এটা সবচেয়ে বেশি না এটা সবচেয়ে বেশি না এটা সবচেয়ে বেশি। এটা সবাই অ্যান্সার দিতে পারবা যে ভাইয়া এ থেকে সি এই পথটাই হচ্ছে সবচেয়ে বেশি। তার মানে আমরা বলতে পারি যে তোমার সরণ সর্বাধিক ছিল কোন বিন্দুতে, ডি বিন্দুতে। ঠিক আছে, তো এটার সঠিক অ্যান্সার কোনটা, ও সরি এটা হচ্ছে সি বিন্দু। হ্যাঁ আমি উল্টা বলেছি তোমাদের, এটা হচ্ছে ডি বিন্দু। ঠিক আছে, অর্থাৎ ডি বিন্দু না, আমি জাস্ট ভুল দেখেছি। ঠিক আছে, এই যে মানে ডি বিন্দুটা তো একটা তাই না, এইটা হচ্ছে সি বিন্দু, অর্থাৎ সঠিক অ্যান্সার কোনটা বি। ওকে, আচ্ছা। সো এই এক্সাম্পলগুলো সলভ করার মাধ্যমে আশা রাখা যায় যে গতি থেকে তোমরা যত ধরনের এক্সাম্পল আসুক সব কিন্তু সলভ করতে পারবা। ঠিক আছে, সো দেখো আমি আরো কিছু এক্সাম্পল তোমাকে দেখাবো। এই এক্সাম্পলটা খেয়াল করো, তোমাদের কিন্তু এরকমও কিছু চার্ট দিয়ে বা কিছু তোমাদের টেবিল দিয়ে অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। সো এই টেবিলের এক্সাম্পলের ক্ষেত্রে তোমাদের সবচেয়ে ভালো যেটা উপায় সেটা হচ্ছে তোমরা এই টেবিলের ডাটাটাকে জাস্ট গ্রাফিক্যালি যদি দেখাইতে পারো। ধরো এখানে আমি একটা ছোট্ট গ্রাফ দিয়ে তোমাকে বুঝাই। দেখো টাইমটা ছিল প্রথমে হচ্ছে 0, তারপরে কত 5 করে করে বৃদ্ধি পাইছে তাই না, তাহলে এখানে হচ্ছে 5, ধরো এটা 10, এটা কত 15, 20, 25, ওকে অ্যান্ড সো অন। এখন তোমার তো লাগবে মাত্র দেখো দশম সেকেন্ডে তাই না, প্রথম দশম সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত মিটার। আচ্ছা, তাহলে তোমার ক্ষেত্রে দেখো আমি এই ভ্যালুগুলো বসাই, এবার আমি বেগ বসাবো। দেখো তাহলে 0-তে ছিল 0, 5-এ ছিল কত 20, 10-এ ছিল কত দেখো 40, তাহলে 10-এ আমাদের আরো বেশি হবে 40, 15-তে কত ছিল সেটা ছিল 60। তার মানে এই যে আমি যদি এগুলোকে এখন ভ্যালু দিয়ে রিপ্লেস করি তাহলে তুমি আশা করি বুঝতে পারতেছো। দেখো তাহলে যে এটা কত, এটা হচ্ছে আমাদের 20, তারপরটা কত 40 এবং শেষেরটা কত 60। আর আমি দেখালাম না, জাস্ট তিনটাই দেখালাম। ঠিক আছে, তোমার গ্রাফটা কিন্তু দেখতে এই যে এইরকম হবে। ওকে, এইবার দেখো তোমাকে এই গ্রাফ থেকে কি কি জিনিস বের করতে হবে। প্রথমত তোমাকে ত্বরণ বাহির করতে হবে। এখানে আমি বের করে দেখো ত্বরণ এ ইকুয়ালটা আমরা কি জানি, ভি মাইনাস ইউ বাই কত টি। সো তুমি যদি এখানে খেয়াল করে দেখো, ধরো আমি 0 থেকে 5 এইটুকুর মধ্যে নিব, তাহলে আমার এই পয়েন্টের এটা হচ্ছে শেষ বেগ হবে মানে 20 বিয়োগ ইউতে মানে আদি বেগ কত ছিল 0 ডিভাইডেড বাই টাইম কত, এখান থেকে এইটুকুর মধ্যে টাইম কত, টাইম হচ্ছে 5। তাহলে দেখো কাটাকাটি করলে 20/5 মানে কত 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এইবার দেখো আমাদের দশম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে। তাহলে দশম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, তো কোন সূত্র আমাদের এসটিএইচ কি সূত্র ছিল, ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। সো ইউ তো ভাইয়া 0 প্লাস হাফ অফ এ কত 4 ইন্টু 2t মাইনাস 1, অর্থাৎ 2 ইন্টু 10 মাইনাস কত 1। সো দেখো কাটাকাটি করলে এখানে 2 দিয়ে 4কে কাটলে কত হবে 2 ইন্টু, এখানে খেয়াল করো 10 দুগুণ 20, 20 থেকে একবার দিলে কত হবে 19, তাহলে 19 গুণ 2 কত হবে 38 মিটার। ঠিক আছে, আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। আচ্ছা, এই ম্যাথটার কিন্তু অ্যান্সার হবে 38, কারণ এখানে একটু ভুল আছে। এখন যদি বলতো কি প্রথম 10 সেকেন্ডে
দেখো আমি একটু ওইটাও বের করে দিই, এই কনফিউশনটা তোমাদের রাখা যাবে না। হ্যাঁ, প্রথম 10 সেকেন্ডে যদি বলতো তাহলে কিন্তু সূত্র হতো এটা, অর্থাৎ s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তখন তোমাদের কি হতো যে ইউটি অর্থাৎ এটা কিন্তু 0 হতো স্টিল, তাই না? তাহলে জাস্ট থাকতে হচ্ছে হাফ এ টি স্কোয়ার, অর্থাৎ হাফ গুণ 4 গুণ টি স্কোয়ার মানে কত, 10 সেকেন্ডের স্কোয়ার মানে কত, 100। এবার দেখো এটাকে এটা দিয়ে কাটলে কত হবে ভাইয়া, 2, তাহলে 2 গুণ 100, ঠিক আছে? তাহলে 100 দুগুণে কত, 200 মিটার। এই জন্য দেখো এটার তোমাদের সলিউশনে বা তোমাদের টেস্ট পেপারে অ্যান্সার ঘ রাখা আছে, বাট তোমরা খুব কেয়ারফুলি থাকবা। এখানে দেখবা যে প্রশ্নটা কি বলা আছে, দশম সেকেন্ড বলা আছে নাকি প্রথম 10 সেকেন্ডে বলা আছে। যদি বলা থাকে যে প্রথম 10 সেকেন্ডে কত, তাহলে কিন্তু অ্যান্সার তখন সূত্র হতো এটা, ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, অ্যান্সার হতো 200। বাট এখানে বলা আছে কি দশম সেকেন্ডে, তাই না? এই যে ম আছে, খেয়াল করবা, দশম সেকেন্ডে মানে তম সেকেন্ডের সূত্র হচ্ছে এইটা, ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস 1। তাহলে এটাতে দেখো কত আসলো, 38। তাহলে এটার অ্যান্সার হবে কোনটা, ক। ওকে, আচ্ছা ফাইন। এবার দেখো এইটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। একটি বস্তু একটি স্থান থেকে 4 মিটার পূর্ব দিকে গিয়ে সেখান থেকে সোজা উত্তর দিকে 3 মিটার অতিক্রম করলো। বস্তুটির দূরত্ব ও সরণের পার্থক্য কত? আচ্ছা, এই প্রশ্নটা কিভাবে সলভ করবা? দেখো আমরা সবাই জানি কি মানচিত্রের ক্ষেত্রে সাধারণত উপর দিকে ধরা হয় হচ্ছে উত্তর, উপর দিকে ধরা হয় উত্তর, নিচের দিকে ধরা হয় কি দক্ষিণ, এবং এই যে ডান দিকে ধরা হয় কি, ডান দিকে ধরা হয় পূর্ব, এবং বাম দিকে ধরা হয় পশ্চিম। এটা একটা নোটেশন ধরা হয় এভাবে। তাহলে তোমার এখানে কি করা হয়েছে, তোমার বস্তুটাকে কি করছে দেখো, কোন একটা স্থান থেকে, সে ধরো লাইক এই স্থান থেকে 4 মিটার গেছে হচ্ছে পূর্ব দিকে, তার মানে এখান থেকে ঠিক 4 মিটার যাইতে হবে পূর্ব দিকে। তাহলে এটা হচ্ছে 4 মিটার, ধরো এটা এ, এটা সাপোজ বি। এখন এখান থেকে আবার কি করছো তুমি ভাইয়া, সোজা উত্তর দিকে 3 মিটার, তাহলে এখান থেকে আবার উত্তর দিকে তুমি গেছো 3 মিটার। তো তুমি ধরো ফাইনালি সিতে গেলা। তাহলে এখন আমি যদি তোমাকে বলি যে তোমার দূরত্ব কত, খুব কেয়ারফুলি খেয়াল করো। দূরত্ব বললে কিন্তু তোমার অতিক্রান্ত যেই পার দিয়ে তুমি গেছো সেই টোটালটাই। ধরো দেখো আমি যদি দূরত্ব বলি, তাহলে তুমি এখান থেকে এখানে আইলা ভাইয়া, তাহলে কত আইলা, তুমি 4 আইলা। তুমি এখান থেকে আবার এখানে গেলা, কত গেলা, 3 গেলা। এই যে সবগুলার যোগফল, তাই 7 মিটার হচ্ছে তোমার দূরত্ব। বাট তোমার সরণ কত হবে ভাইয়া, তোমার সরণ হবে তুমি আদিতে কোথায় ছিলা, শেষে কোথায় গেলা। এই যে আদি আর শেষের মধ্যে যে দূরত্ব, একদম ডিরেক্ট দূরত্ব, এটা হচ্ছে তোমার সরণ। তাহলে বলো তো সরণ কত হবে? হ্যাঁ, এসিটা কি অতিভুজ না এই ত্রিভুজের? তাহলে অতিভুজ কত হবে আমাদের, ওই যে পিথাগোরাস অ্যাপ্লাই করলেই পাবা যে রুট ওভার ভূমি স্কয়ার, অর্থাৎ 4 স্কয়ার প্লাস অতিভুজ স্কয়ার 3 স্কয়ার। তো এটা কিন্তু দেখো ক্যালকুলেট করলে তোমরা পাবা 5। তাহলে সরণ হচ্ছে 5 মিটার। তাহলে এখন বলো দূরত্ব 7 মিটার, সরণ 5 মিটার, তাহলে সরণ আর দূরত্বের মধ্যে পার্থক্য কত, 2 মিটার। ওকে, তাহলে এটার অ্যান্সার কোনটা হবে, এই যে দেখো অ্যান্সার হবে গ, সরণ আর দূরত্বের মধ্যে পার্থক্য হচ্ছে 2 মিটার। ঠিক আছে, এই ম্যাথটা বা এই এক্সাম্পলটা কিন্তু আসেই। তো তুমি খেয়াল রাখবা দূরত্ব হচ্ছে তুমি যেই দিক দিয়ে গেলে তার সবগুলোর যোগফল, আর সরণ হচ্ছে আদিতে কোথায় ছিলা শেষে কোথায় গেলা তাদের মধ্যে একদম ডিরেক্ট দূরত্ব। ওকে, আচ্ছা এই ছিল মোটামুটি এখানকার কনসেপ্ট। আমি আশা রাখি এই এক্সাম্পলগুলো প্র্যাকটিস যদি তুমি বারবার করতে পারো, কোনোটা যদি মিস করে যাও তাহলে আবার তুমি প্রিভিয়াস ভিডিওটা টেনে দেখবা, এবং আমি কোনো যদি কনফিউশন থাকে তুমি আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। ঠিক আছে, আমরা এই সিরিজটা কমপ্লিট করব, তোমাদের যতগুলো চ্যাপ্টার আছে ফিজিক্সের বলো, ম্যাথের বলো, কেমিস্ট্রির বলো, সবগুলোর আমরা এরকম করে বাছাই করা এমসিকিউগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।